আজকে নাকি সে তার মেয়ের জামাইকে রান্না করে খাওয়াবে। তার জন্যই এত সব আয়োজন করে কিন্তু বসলো। আর কার কথাই বলবো, আজকে আমি আমার মায়ের কথা বলতেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বললাম যেহেতু এত আয়োজন কার জন্য? আম্মু তার মেয়ের জামাইকে আজকে মানে রেঁধে বেড়ে খাওয়াবে, তার জন্য এই অল্প একটু আয়োজন করতেছে। তার জন্য ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি যে আম্মু আজকে তার মেয়ের জামাইয়ের জন্য কি রান্না করবে। আম্মু মাছ, মাংস, তারপর মুরগি সবগুলোই কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছে। আর মশলাপাতি যা রান্না করা লাগবে সেগুলো সব সুন্দরভাবে গুছায় নিছে। আর প্রথমেই কিন্তু আম্মু মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এখানে কিন্তু একটা বিশাল বড় কাতলা মাছ নিয়ে আসছিলো আব্বু সকালবেলা। সকালই চলে গেছিলো আব্বু নাকি আড়তে, আমি সেটা বলতেও পারি না। আমি আমার বাড়িতে যতটুক না আপ্যায়ন পাই, কিন্তু তার থেকে বেশি দেখি আমার হাজব্যান্ড তার থেকে বেশি পায় মনে হয়। মানে যখন আমি আমার বাবার বাড়িতে আসি মনে হয় যে আমি বেড়াতে আসছি, আমার হাজব্যান্ডই মনে হয় সে তার বাসায় আসছে। তাকে এমন আদর যত্ন আপ্যায়ন করা হয়, মনে হয় আমারই পরের বাড়ি, তারই আপন বাড়ি, তারই বাবা মা, আমার কেউ না। বিশেষ করে আমার আব্বু আম্মু সবাই কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে। মানে তখন আমার অনেক হিংসা হয়, কেন জানি না। মানে একটা হিংসা কাজ করে যে আমার থেকে বেশি ভালোবাসে আমার হাজব্যান্ডকে। তার জন্য মাঝে মধ্যে এগুলো নিয়ে আমাদের সাথে আমি একটু অনেক খুনসুটি করি। আম্মু বলতেছে যে তোমাকে তো ভালোবাসি, তোমার পাশাপাশি এখন মানে আমার হাজব্যান্ডের কথা বলেছে, ওকেও তো ভালোবাসি। আর আম্মু কিন্তু রুবেলের পছন্দের, মানে আমার হাজব্যান্ডের নাম রুবেল, মানে ওর পছন্দের কিছু খাবার রান্না করতেছে, মানে টুকিটাকি যতটুকুই পারতেছে। আর আম্মু কিন্তু এখন একটু অসুস্থ, তার জন্য বেশি কিছু বলতেছে যে বেশি কিছু তো আমি পারবো না, যতটুকুই পারবো ততটুকুই আমি চেষ্টা করব। আর এক এক করে কিন্তু আম্মু বসাই দিছে রান্না। এক চুলার মধ্যে কিন্তু অলরেডি রোস্ট হইতেছিল, আর এখানে নাকি আম্মু আরেকটা তরকারি বসাবে। আর এখানে নাকি আম্মু দই কাতলা রান্না করবে, তার জন্য দই কাতলার প্রসেস চলতেছে যে কিভাবে দই কাতলা রান্না হয়। আর আম্মুকে আমি বলতেছি তুমি কিভাবে দই কাতলা রান্না করো, আজকে আমি তোমার কাছ থেকে সেই দই কাতলাটা শিখবো। আর ওদিকে কিন্তু মশলাপাতি কষতে আর এদিকে রোস্টটা কিন্তু হয়ে গেছে, প্রায় হওয়ার পর্যায়ে আছে। আর একটু জাস্ট পানি শুকানো লাগবে। আমার বলতেছে যে হওয়ার পর সাথে কিন্তু তুমি আমাকে এখান থেকে একটা দিবা, আমি খাবো। আম্মু বলতেছে যে না, সবার আগে আমি আমার মেয়ের জামাইকে খাওয়াবো, তারপর বাদ বাকি যদি থাকে তোমরা খাবা। আমি বলতেছি ওরে বাবা, মানে মেয়ের থেকে মেয়ের জামাইয়ের দরদ বেশি। আম্মু বলতেছে অবশ্যই মেয়ের থেকে মেয়ের জামাইয়ের দরদ বেশি, কারণ ওর জন্যই আমি আজকে স্পেশালভাবে আম্মু রান্না করতেছে। আর আম্মুর সাথে দাঁড়িয়ে আমি একটু মজা করতেছিলাম যে না আমি আগে খাবো। আম্মু বলতেছে না তোমাকে, মানে সবাই একসাথেই খায়ও। আর আম্মু এখানে কিন্তু মানে ডাল রান্না করবে বলতেছিল, যে আমার জন্য কিন্তু প্রথমে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছে। আর এখন কিন্তু ডালের মধ্যে কিন্তু মাছটা আম্মু দিয়ে দিছে। আর আম্মু কিন্তু মাছটা এখন ভাঙবে না, কারণ এখন ভাঙলে কিন্তু মাছটা নাকি কাটা কাটা হয়ে যাবে। তার জন্য আম্মু বলতেছে মাছটা সবার লাস্টে আমি ভাঙবো। আর সব রান্নার পর কিন্তু এখানে আম্মু গরুর মাংস বসায় দিছে। আর একে একে মশলাপাতি যা লাগে সবই কিন্তু আম্মু অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। আমি আর তেমনভাবে মশলাপাতির নামগুলো বললাম না, মানে নর্মাল প্রসেসে গরুর মাংস রান্না করবে আম্মু। এখানে একটু ঝাল করে একটু আলু দিয়ে গরুর মাংস রান্না হবে। আর এই পাশে ডালটার এই পর্যায়ে আছে। আম্মু বলতেছে ডালটা দেখো ঘনত্বটা ঠিক আছে কি না। আমি বলতেছি যে আমার শ্বশুর বাড়িতেও ডাল, মানে আমার শাশুড়ি অনেক মজা করে ডাল রান্না করে, আমি ওনার ডালের অনেক ফ্যান। আর এই যে এখানে গরুর মাংসের এই পর্যায়ে আছে। আর আরেকটা চুলার মধ্যে আম্মু, মানে 3 চুলার মধ্যে আম্মু অলরেডি রান্না বসাই দিয়েছে, যাতে মেয়ের জামাইকে তাড়াতাড়ি করে দুপুরের আজান দেওয়া মাত্রই খাবার দিতে পারে। এখানে আম্মু পোলাও রান্না করতেছিল, আম্মু গ্যাসের 2 চুলার মধ্যে রান্না করতেছে, তারপর আবার এলপি গ্যাসেও বসাই দিছে। আর এই যে রান্না ফাইনাল লুক, রান্না বান্না হয়ে গেছে। এখানে রোস্ট রান্না করছে আম্মু, এখানে মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপরে এখানে মাছ রান্না করছে আম্মু। তারপরে এখানে এই যে মাছের মাথা রান্না করছে আলাদাভাবে, কাতলা মাছের মাথা, ওইখানে কাতলা মাছ রান্না করছে। এখানে আম্মু ঝাল করে গরুর মাংস, তারপর এখানে পোলাও, সাদা ভাত, স্যালাড, লেবু সব কিছুই আছে। এই যে ফাইনাল লুক, আমি একটু আপনাদের দেখাই দিলাম। আমি বলতেছি যে দাঁড়াও ছবি তুলি। আম্মু তো বকাবকি শুরু করছে যে খাবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খাবার খেতে বসে পড়ো। আর এখানে কিন্তু তাজের বাবা, তারপর আমার বাবা, জেরিন সবাই বসে পড়ছে খাওয়ার জন্য, অলরেডি দেখতেই পারতেছেন। আর তাজ কিন্তু তাজের বাবার সাথে দুষ্টুমি করতেছে। ও সবসময় এমন করে, একটু ওর বাবাকে শান্তি মতো খেতে দেয় না। যখনই আমি খেতে বসি বা তাজের বাবা খেতে বসে, ও তখনই আইসা দুষ্টুমি করতে থাকে, মানে জ্বালাইতে থাকে। মানে ওরে যদি বলি যে একটু খাও, ও তো খাবেই না, মানে বরং আমাদের সাথে ফাইজলামি করতে থাকবে। আর আমিও এখানে বসে পড়ছি খাওয়ার জন্য।
প্রথমে আমি রোস্টটা দিয়ে ট্রাই করছি। রোস্টটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবসময় বরাবরই আমার মায়ের হাতের রান্না অনেক বেস্ট হয়, আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক মজা করে তৃপ্তি করে খাই আমার মায়ের হাতের রান্না, আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমেই তো বললাম যে আমি রোস্ট দিয়ে খাইছি, রোস্টটা একদম বিয়েবাড়ির মতো হয়েছে, আমার কাছে অনেক মজা লাগছে। আমি বললামই তো অনেক মজা করে খাইছি। রোস্টটা খাওয়ার পর কিন্তু আমি সব মানে ভাবছিলাম মানে প্রত্যেকটা তরকারি একটু একটু করে ট্রাই করবো, বাট রোস্টটা দিয়ে আমি মানে 3 ভাগের 2 ভাগ পোলাও খেয়ে ফেলছি। তারপরে একটু গরুর মাংস নিয়েছিলাম, গরুর মাংসটাও মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। দেখেন আমি আপনাদের হাত দিয়ে ছিঁড়ে দেখাইছি। আর আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমার আবার ক্ষুধা লেগে গেছে, মানে আমি মন চাইতেছিল তখন আবার খাই। আর এই যে এই ভিডিওটা কিন্তু মানে বিকেলবেলা ভিডিও, তখন ছাদে উঠছিলাম একটু, যেহেতু যেই পরিমাণে গরম পড়ছে, মানে গরমে রুমের মধ্যে একদমই টিকা যাইতেছিল না। তারপর তাজের বাবা, আমরা সবাই আব্বু আম্মু জেরিন নাবিল সবাই মানে ছাদে উঠছি একটু মানে বাতাস খাওয়ার জন্য। আর আইসাই নাবিল বলতেছে সাজনাগুলো অনেক বড় হয়েছে, তার জন্য আমার মেজো বাবা বলতেছে যে তুমি সাজনাগুলো পেরে ফেলো। নাবিল তার জন্য দেখেন ছাদের উপরে উঠে গেছে সাজনা পাড়ার জন্য। ও একটা একটা করে সবগুলা সাজনা পাড়তেছিল গাছ থেকে। সাজনাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, মানে এক একজন এক এক কথা বলতেছে। একজন বলতেছে সাজনাগুলা ডাল দিয়ে খাবে, একজন বলতেছে শুটকি দিয়ে খাবে, তারপর আরেকজন বলতেছে যে না তরকারি দিয়ে খেলে নাকি ভালো লাগবে। আর নিচ থেকে যেদিন সাজনাগুলো নিয়ে কিন্তু রাখতেছিল, অনেকগুলো সাজনা হয়েছিল, প্রায় 7-8টার মতো সাজনা হয়েছে। দেখেন প্রত্যেকটা সাজনা কিন্তু অনেক মোটা মোটা হয়েছে মাশাআল্লাহ। আমি কখনোই আশা করি নাই যে আমার ছাদে এত বড় বড় সাজনা হবে। সাজনা গাছটা কিন্তু মূলত আমিই লাগাইছিলাম, আমি কখনোই ভাবতে পারি নাই যে আমার হাতে গাছ লাগানো, সেই গাছের মানে ফসল আমি পারবো বা রেঁধে খাবো, আমি মানে আমার কল্পনার বাইরে। আর এদিকে কিন্তু যেদিন বেগুন গাছ থেকে বেগুন পাড়তেছিল, বেগুনগুলোও মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। ওরে দিছি বেগুন পাড়ার জন্য, ও তো বেগুন পাড়তেই পারতেছে না, বাট ও গাছ যা আছে গাছের আগা গোড়া সব উঠাই ফেলতেছে। পরে কিন্তু নাবিল ওর জন্য একটা কেচি নিয়ে আসছে, কেচি দিয়ে ও বেগুন পাড়তেছে। তখনও বলে না মানে নাচতে না জানলে উঠান বাঁকা, এই অবস্থা। ওরে বেগুন পাড়ার জন্য দিছে, ও গাছই কাটা ফেলতেছিল। এটা নিয়ে একটু হাসাহাসি করলাম সবাই মিলে। আর বেগুনগুলাও বলতেছে যে কি দিয়ে খাওয়া যায়। তারপর আমার মেজো বাবা বলতেছে যে বেগুনগুলা নাকি ইলিশ মাছ দিয়ে খেলে অনেক মজা লাগবে। আমার দাদি যখন বেঁচে ছিল ওনার ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি অনেক পছন্দ ছিল। তাছাড়া উনি অনেক মজা করে এই বেগুনের তরকারিটা রান্না করতো ইলিশ মাছ দিয়ে, সেটাও সবাই বলা বলি করতেছিল। মানে দাদুকে তো মিস করি, দাদুর হাতের রান্নাও অনেক মিস করি। সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আর আস্তে আস্তে সব গাছের বেগুনগুলাই কিন্তু পেরে ফেলতেছিল, ছোট ছাদের বড় ছাদের দোনো ছাদেই কিন্তু অনেক বেগুন হয়েছে। প্রথমে কিন্তু ছোট ছাদের বেগুনগুলো পাড়া হয়েছে, এখন বড় ছাদের বেগুনগুলো পারবে। এখন নাবেল বলতেছে যে তুই ছোট ছাদের বেগুন পারছস, আমি এখন বড় ছাদের বেগুনগুলো পারবো, দুজনে ভাগাভাগি করে পারবো। আর এই যে দেখেন যে নাবিল কিন্তু বেগুনগুলো পায়রা পায়রা দিতেছিল। আর সবগুলা বেগুন জমানোর পরে কিন্তু প্রায় 1 কেজি হবে না, মানে 1 কেজির কাছাকাছি হয়েছে। আর এই যে এখানে টমেটো গাছেও কিন্তু টমেটো হয়েছে মাশাআল্লাহ। দেখেন টমেটো কিন্তু পেকে গেছে, মানে পুরো আপেলের মতো লাগতেছিল আমার কাছে। আর যে এই পাশেও কিন্তু অনেকগুলা বেগুন হয়েছে, যেদিন পারতেছিল বেগুনগুলা বলতেছি আম্মুরে যে বেগুনের তরকারি রান্না করবা, মজা করে খাবো, সেটার ভিডিও আমি আপনাদের দিব যে বেগুন দিয়ে মানে ছাদ থেকে যে বেগুনগুলো পাড়া হয়েছে সেই বেগুন দিয়ে কি রান্না করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সাজনা দিয়ে বেগুন দিয়ে কি রান্না হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।